বন্ধুরা, আপনারা যখন খাওয়ার পরে আপনাদের হজম ঠিকমতো হয় না এবং রাতে ঠিকমতো ঘুম হয় না, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ আজকে এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা পাউডারের কথা বলবো, মানে এমন একটা পাউডারের আজকে রেসিপি দিব, যেটা আপনারা বাড়িতে বানাতে পারবেন এবং এটা বানাতে কিন্তু একেবারে অল্প খরচ হবে। ঠিক আছে? আর একটা গ্যারান্টি দিয়ে বলবো, এটা যখন বানিয়ে আপনারা খাবেন না, দেখতে পাবেন রেজাল্ট আপনারা ২ দিন পর থেকে 100% আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো কি সেই পাউডার? দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে কিন্তু একেবারে ভুলবেন না। তো চলুন মেইন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। এবার আমরা শিখে নেই। তো বন্ধুরা, এটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের দরকার পড়বে একটা ওভেন, বা আপনাদের আখার মধ্যে হবে এরকম একটা প্যান আপনারা নিতে পারেন, বা আপনাদের যদি কড়াই থাকে কড়াইও করতে পারেন, বা আখাতেও করতে পারেন, বা এরকম আপনারা গ্যাসও করতে পারেন, যেটা ইচ্ছা আপনাদের যেটা সুবিধা হয় সেটা করবেন। তো প্রথম যে কাজটা সেটা হলো প্যান বা আপনারা কড়াই যেটা হোক, তো সেটা দেখবেন গরম হলো কি না। তো প্রথমে সেটাকে গরম করে নেবেন। তো গরম করার পরে আপনাদেরকে সবার প্রথমে যেটা দিতে হবে সেটা হলো কাঁচা মৌরি। আপনারা বাজারে যে কোনো দোকানে গিয়ে খোঁজ করবেন, কাঁচা মৌরি কিন্তু পাওয়া যায়। তো সেই মৌরিটাকে প্রথমে আপনাদেরকে ভাজতে হবে কিছুক্ষণ, যতক্ষণ দেখবেন হালকা হালকা লাল লাল না হচ্ছে ততক্ষণ আপনারা ভাজবেন। এবং ভাজার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটাকে প্রথমে আপনাদের একটা কোনো থালের মধ্যে হোক, কোনো কিছু হোক, প্রথমে আপনাদেরকে আলাদাভাবে রাখতে হবে, কারণ আমাদেরকে আরও কিছু দেওয়ার দরকার আছে এর মধ্যে। তো তারপরে আপনাদের যেটা দিতে হবে সেটা হলো কাঁচা জাউন। হ্যাঁ, এই জাউনও আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, মানে যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। গিয়ে বলবেন যে আমাকে কাঁচা জাউন দেন, তো ওখানে কাঁচা জাউন আপনার বললে কিন্তু কাঁচা জাউন দিয়ে দেবে। তো এই জাউনটাকেও আমাদেরকে কিন্তু সেম সেম সে আগে যেভাবে আমরা ভাজলাম, তো সেইভাবে আমাদেরকে এটাকেও ভাজতে হবে। এবং ভাজার পরে সেটাকে আপনাদের কিন্তু হালকা হালকা যেমন লাল লাল টাইপের হয়ে যায় না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা ভাজবেন। ভাজার পরে আপনাদেরকে সেরকম আবার ওই পাত্রের মধ্যে মানে আলাদাভাবে আপনাদেরকে রাখতে হবে। তো রাখার পরে আমাদেরকে আর একটা জিনিস দিতে হবে, সেটা হলো কাঁচা জিরা। এই জিরা প্যাকেটও আপনারা যে কোনো মুদিখানা দোকানেও পেয়ে যাবেন গেলেই, ঠিক আছে? তো তারপরেও আপনাদেরকে সেম টু সেম কিন্তু আবার আপনাদেরকে ভাজতে হবে। এবং ভাজাটা কিন্তু যেন হালকা হালকা লাল হয়ে যায়, একবার পুড়ে যেন না যায়, তো সেভাবে আপনাদেরকে ভাজতে হবে। হালকা যেন লাল লাল হতে আপনারা উঠাই নেবেন, যেন হালকা পাতা শক্ত হয়ে যায়, ঠিক আছে, কাঁচাটাকে। তো সেরকম করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হলো আপনাদের সেম ওই পাত্রের মধ্যে আবার রেখে দিতে হবে। আর রাখার পরে দেখতে পাচ্ছেন তিনটা এরকম আলাদা আলাদা হয়ে গেল, মানে এরকম আলাদা করে রাখলাম, দেখতে যেন সুন্দর লাগে আর কি, যাই হোক। তো তারপরে আপনাদের দরকার পড়বে একটা মিক্সি বা ব্লেন্ডার যেটাকে বলা হয়, যেটাকে মিক্স করা হয়। তো সেরকম একটা জিনিস আপনাদের দরকার পড়বে, এবং মিক্সিতে দিয়ে আপনাদেরকে ভালো মতো এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, মানে একবারে যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেইভাবে আপনাদের করতে হবে। আর যাদের বাড়িতে নেই তারা পাটাতেও বাটতে পারেন, মানে শিলপাটা যেটাকে বলা হয় সেটাতেও কিন্তু বাটতে পারেন, সেভাবেও কিন্তু করা যাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এটা যখন খুলবে দেখতে পাচ্ছেন পুরো একবারে কিন্তু গুঁড়ো হয়ে গিয়েছে। আর হ্যাঁ, অবশ্যই হাত দিয়ে কিন্তু একবার দেখে নেবেন যে পুরোপুরি গুঁড়ো হলো কিনা, যারা পাটাতে বাটছেন। আর মিক্সিতে বাটলে তো একবারে হয়ে যাবে, একবারে পুরো ডাস্ট হয়ে যাবে। তো এরকম কিন্তু পাউডার ফর্মে আমাদের দরকার পড়বে আর কি। আর এটার সাথে আরেকটা জিনিস দিতে পারেন, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। সেটা দেখতে পাচ্ছেন সিনেমান পাউডার, মানে এটা হচ্ছে দারচিনির গুঁড়ো। তো এরকম গুঁড়ো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। তো এটা আপনারা মিক্স করতে পারেন, চাইলে মিক্স করতে পারেন, না চাইলেও কোনো ব্যাপার না, কারণ এটা মিক্স করলে ভালো। দারচিনির গুঁড়ো খাওয়া এমনিতেও ভালো। তো সেটাকে নিয়ে আপনারা চামচ দিয়ে ভালো মতো সেটাকে কিন্তু চারিদিকে একবার পুরোটা মিক্স করে দিবেন। মিক্স করে দেওয়ার পরে আপনারা এটা খেতে পারেন দুপুরবেলা ভাত খাওয়ার পরে বা রাত্রেবেলা ভাত খাওয়ার পরে, মানে 1 চামচ খেয়ে নিলেন, খেয়ে আপনারা জল খেয়ে নেবেন। আপনারা 2-3 দিনে দেখবেন ভালো রেজাল্ট পাবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমাকে তখন আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এটা যখন হয়ে যাবে আপনারা একটা খালি কৌটোর মধ্যে এটা ঢেলে রেখে দেবেন, আর প্রত্যেকদিন খাওয়ার পরে আপনারা এগুলো খাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই পাউডারটা কিভাবে বানাতে হবে না বানাতে হবে। আর এগুলো সব আপনার বাড়িতে পেয়ে যাবেন, মানে বাড়ির আশেপাশে দোকানে পেয়ে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর কার কার কাজ হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু পরে এসে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।